এবং আমি একটা মিথ্যা কথা বলেছি তোদেরকে, এর জন্য আমি খুবই দুঃখিত। একটা বিশাল বড় মিথ্যা কথা আমি এখন বলেছি, এতদিন ধরে বলে আসছি। সেই মিথ্যা কথার খোলসা কিন্তু আজকে আমি করবো, কেননা সত্যি কথা বলতে আমার একটু লোভ আছে, জানিস তো কিসের লোভ বলতো? সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাচটা কিন্তু ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ বলে যাচ্ছে, ফ্রি 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 ফ্রি। তাহলে ভাই এর কোনো নাম আছে কি? এই কোশ্চেনের অ্যান্সার গুলো আজকে আমি দেবো। যে আমরা সর্বপ্রথম এটা বলবো যে আমরা কবে থেকে ক্লাস 11 এর ক্লাস শুরু করছি, এবং আগের বছরের তুলনায় এবছর আমরা আর কি কি এক্সট্রা ফেসিলিটি দিতে চলেছি। হয়তো এখানে যা পড়াবো 1 লাখ টাকা দিয়ে দাম দিয়ে কোর্স কিনলেও সেইভাবে পড়াবো। আপনার ক্লাস 11 এর ক্লাস কবে শুরু হবে? আপনার ফিস কত? আপনি কোথায় পড়ান? এবং এছাড়াও আরো এরকম অনেক কোশ্চেনের সম্মুখীন আমি এবং আমার টিম লাস্ট কয়েকদিনে হয়েছি। 3-4 দিন মোটামুটি হয়ে গেল, এবং আমরা ভাবতে পারিনি যে এত ফোন আমাদের কাছে আসবে। কারণ আমরা ক্লাস 10-এ কিন্তু সেরকম কিছুই করে উঠতে পারিনি। ক্লাস 10-এর আমাদের একটা মাধ্যমিক চ্যানেল আছে বটে, কিন্তু সময়ের জন্য আমরা সেই 10-এর চ্যানেলে কিন্তু বেশি কিছু করে উঠতে পারিনি। কিন্তু ক্লাস 11 সেমিস্টার 1-এ আমাদের কাছে পড়ার জন্য এই 150 থেকে 200টা যে ফোন এসছে, এর জন্য আমরা আপ্লুত, অভিভূত। এবং আমি বুঝতে পারছি না যে এত স্টুডেন্টদের কাছে রিচ করলো কিভাবে। কারণ আমি কিন্তু আগের বছর শুধুমাত্র ক্লাস 11 পড়িয়েছি, এবং ক্লাস 11 স্টুডেন্টগুলো এখন ক্লাস 12-এ উঠেছে, তাদের জন্য ব্যাচে লঞ্চ করেছি আমি। কিন্তু ক্লাস 11 এর যে নিউ স্টুডেন্টরা আছে তারা আমাদেরকে খুঁজে পাচ্ছে কিভাবে আমার জানা নেই। তো পেয়েছিস, ভালো কথা। না পেলে আরো ভালো কথা। তো যাই হোক, এই কোশ্চেনের অ্যান্সার গুলো আজকে আমি দেবো। যে আমরা সর্বপ্রথম এটা বলবো যে আমরা কবে থেকে ক্লাস 11 এর ক্লাস শুরু করছি, এবং আগের বছরের তুলনায় এবছর আমরা আর কি কি এক্সট্রা ফেসিলিটি দিতে চলেছি, এবং সবকিছুই হবে ফ্রি অফ কস্ট। এবং আমি একটা মিথ্যা কথা বলেছি তোদেরকে, এর জন্য আমি খুবই দুঃখিত। একটা বিশাল বড় মিথ্যা কথা আমি এখন বলেছি, এতদিন ধরে বলে আসছি। সেই মিথ্যা কথার খোলসা কিন্তু আজকে আমি করবো, তোরা প্লিজ কিছু মনে করিস না। তাহলে এখানে এই ক্লাস 11 ম্যাথামেটিক্স ফ্রি ক্লাস কবে থেকে আসবে? সবার আগে বলে দিই, একদম সাসপেন্স আর বাড়াবো না, তোদের আর ব্যথা দেবো না। আমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর প্রথম ক্লাসটা হবে 19 তারিখ, 19শে ফেব্রুয়ারি 2026। আজকে 17ই ফেব্রুয়ারি 2026 আমি ভিডিওটা বানাচ্ছি, এবং তার মানে ঠিক পরশুদিন রাত 9টায় আমাদের কিন্তু ক্লাস 11 এর প্রথম ক্লাস আসতে চলেছে। এবং যেই ক্লাসটা আসবে সেই ক্লাসটা কিন্তু হবে একটা রেকর্ডেড ক্লাস, এবং সেই দিনই আমি অ্যানাউন্স করব যে কবে কবে ক্লাস হবে, ক্লাস 11 এর সপ্তাহে কতদিন ক্লাস হবে, এবং কোন কোন দিন লাইভ ক্লাস হবে, কোন কোন দিন রেকর্ডেড ক্লাস হবে। দেখ, সত্যি কথা বলতে গেলে আমাদের না রেকর্ডেড ক্লাস দেওয়ার কোনো মানে হয় না, কারণ আগের বছর ক্লাস 11 যেহেতু আমরা পুরো পড়িয়েছি, তাই জন্য রেকর্ডেড ক্লাস দিয়ে লাভ নেই। কিন্তু তবুও আমরা এই বছর রেকর্ডেড ক্লাস দেবো, কারণ সত্যি কথা বলতে আমার একটু লোভ আছে, জানিস তো কিসের লোভ বলতো? কেন আমাদের ইউটিউব চ্যানেলটা অনেক কষ্ট করে বানানো, তো ইউটিউব কিন্তু যে রেকর্ডেড ভিডিওগুলো আছে ওগুলোই প্রমোট করে। কেন তোরা চাস না যে তোদের অয়েন্সারের ভিডিও পশ্চিমবঙ্গের কোনায় কোনায় সমস্ত স্টুডেন্টদের কাছে পৌঁছে যাক, যারা যারা ক্লাস 11-এ পড়ছে? তা আমি জানি যে তোরা চাস এটা, তাই জন্য আমাদের কিছু রেকর্ডেড ভিডিও দিতে হবে, যাতে ইউটিউব সেগুলোকে রেকমেন্ড করে, এবং সেই ভিডিওগুলো তোদের মতনই, যারা যারা আমাকে খুঁজে পেয়েছিস, তোমাদের মতনই আরো এরকম হাজার হাজার ছাত্রছাত্রী, লাখ লাখ ছাত্রছাত্রীর কাছে যাতে পৌঁছে যায়। তাহলে এটা আই থিঙ্ক তোরাও চাস, তাই জন্য মাঝে মাঝে আমরা রেকর্ডেড ভিডিও দেবো, এবং চিন্তা করার দরকার নেই, দুর্দান্ত ফেসিলিটি কিন্তু আসতে চলেছে, ওয়েট কর খালি। তাহলে আমাদের 19 তারিখ কিন্তু ক্লাস শুরু হচ্ছে। প্রথম ক্লাসটা হবে রেকর্ডেড ক্লাস। কোন চ্যাপ্টারের উপরে ক্লাস দেবো সেটা সাসপেন্স, তার জন্য কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে তুই 19 তারিখ একদম পরশুদিন রাত 9টাতেই তুই নোটিফিকেশনটা পেয়ে যাস। যাই সেটা আলাদা ব্যাপার। এবার এবার সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাচটা কিন্তু ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ বলে যাচ্ছি, ফ্রি 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 ফ্রি। তাহলে ভাই এর কোনো নাম আছে কি? আমাদের এই ব্যাচের, এই ক্লাস 11 সেমিস্টার 1 এর ব্যাচের কোনো নাম আছে কি? দেখি, দেখা যাক। তাহলে দিল থাম কে बैठिए मौसम बिगड़ने वाला है। আমাদের ক্লাস 11 এর ফ্রি ব্যাচের নাম হচ্ছে প্রতিষ্ঠা 11। সত্যি কথা বলতে গেলে আমি এই ব্যাচের ভিতটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। একটা ম্যাথামেটিক্স 11-এ ম্যাথামেটিক্সের যদি ভিত ভালো করে শক্ত হয়ে যায়,
তাহলে সত্যি কথা বলতে তোর 11-এর সেকেন্ড সেমিস্টারে তোকে কিচ্ছু করতে পারবে না কেউ, এবং ক্লাস 12 তোকে কিচ্ছু করতে পারবে না। আমি যদি বলি যে কোন মানে ক্লাসের অঙ্ক বেশি কঠিন, তোদেরকে জানি রাখি যে ক্লাস 11-এর ম্যাথামেটিক্স বেশি কঠিন, ক্লাস 12-এর ম্যাথামেটিক্স কিন্তু খুবই সোজা এবং তোরা ভালো নাম্বার স্কোর করতে পারবি। ক্লাস 11-এর ম্যাথামেটিক্সটাই কিন্তু সব থেকে বেশি কঠিন, যেটা আমি তোদেরকে ফ্রি অফ কস্ট দেওয়ার চেষ্টা করব এবং এই ইউটিউব চ্যানেলেই দেবো। আর একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, বলেছিলাম না মিথ্যা কথা বলেছি একটা, সবকিছু ঘোলচা করবো, চিন্তা করার দরকার নেই। তাহলে প্রতিষ্ঠা 11 এবং এর ট্যাগলাইন হচ্ছে শক্ত ভিত থেকে নিশ্চিত সাফল্য। আমাদের এটা পুরো টিমের আমাদের কথা যে যার ভিত শক্ত তাকে কেউ কোনোদিন নাড়াতে পারে না। এই যে ফালতু কিছু কথা আছে না, জেইর ব্যাচ, নিটের ব্যাচ, মানে জেই, ডব্লিউবি জেই, জেই মেন্স, জেই অ্যাডভান্স, বোর্ডস, এইসব যে আলাদা আলাদা করে স্টুডেন্টদেরকে লোটার জন্য ব্যাচ তৈরি হয়েছে না, এই জিনিসগুলোকে আমরা বন্ধ করবো। এই যে আলাদা আলাদা করে যে লুটছে স্টুডেন্টদেরকে লোটা হচ্ছে, এইগুলো আমরা বন্ধ করব। সত্যি কথা বলতে গেলে আমি একটা কথা বলি যে আমি অঙ্ক পড়াই, আমি এরকম আলাদা করে ডব্লিউবি জেই, জেই মেন্স, জেই অ্যাডভান্স, বোর্ডস এসবের জন্য পড়াই না। আমি যে পড়াটা পড়াবো ভাই, তোর যদি ভিত শক্ত হয় তুই যে কোনো পরীক্ষায় মেরে আসতে পারবি। তার মানে কি আমি শর্ট ট্রিক শেখাবো না? এই যে 11-এর সেমিস্টার 1 আছে, ওখানে কি করাবো? শর্ট ট্রিক শেখাবো না? এমসিকিউ করতে হবে, ফাটিয়ে এমসিকিউ করতে হবে। এতগুলো কোশ্চেন তোকে দেবে, তোকে মাত্র 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সমস্ত এমসিকিউ সলভ করতে হবে। তাহলে আমি কি শর্টকাট ট্রিক শেখাবো না? অবশ্যই শর্টকাট ট্রিক শেখাবো, চিন্তা করার দরকার নেই। তাহলে অবশ্যই লেগে থাকিস। তো আমাদের ব্যাচের নাম হচ্ছে প্রতিষ্ঠা 11, শক্ত বীজ থেকে নিশ্চিত সাফল্য, যেটা আমাদের 19 তারিখ থেকে শুরু হচ্ছে। এবার বলি যে আমি একটা মিথ্যা কথা বলেছি, সে মিথ্যা কথাটা কি এক্ষুনি খোলসা করবো, আমাদের সাথে কিন্তু একদম লেগে থাক, বারবার করে বলছি। তাহলে এই মিথ্যা কথা বলার আগে তোদেরকে আমি বলে দিই যে আমরা এই ক্লাস 11-এ এক্সট্রা ফেসিলিটি কি দেবো, যেটা আগের বছর দিইনি। তোদের এবার যে ক্লাসগুলো আছে না, সেগুলো এবং যে হোমওয়ার্কগুলো আছে সমস্ত কিন্তু আমি আমার ফ্রি ব্যাচ অ্যাপের মধ্যে দেবো। মানে এই যে প্রতিষ্ঠা 11টা আছে, এটা কিন্তু আমি আমার অ্যাপেও লঞ্চ করে দিয়েছি এবং সেই অ্যাপের মধ্যে তোরা কিন্তু ক্লাস 11-এ যা যা ক্লাস আমি ইউটিউবে দেবো সমস্ত ক্লাস আমি অ্যাপের মধ্যেও দেবো, পুরো সাজানো অবস্থায় থাকবে। যা যা স্টাডি মেটেরিয়াল আমি মানে তোর ইয়েতে দেবো, মানে টেলিগ্রাম বল, হোয়াটসঅ্যাপে বল, সমস্ত স্টাডি মেটেরিয়াল কিন্তু আমি আমার অ্যাপের মধ্যেও দেবো। যা যা টেস্ট আমি ওখানে লঞ্চ করবো, এখানেও কিন্তু আমি অ্যাপের মধ্যে সেম জিনিস করবো। তো অ্যাপের মধ্যে তোরা ঢুকবি কেন? তার কারণটা হচ্ছে তোরা আমার অ্যাপটা ইউজ করতে থাক কন্টিনিউয়াসলি এবং অ্যাপের সমস্ত কিছু সাজানো অবস্থায় থাকবে। লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5 সমস্ত কিছু সাজানো অবস্থায় থাকবে। তাই জন্য বারবার করে বলছি কিন্তু অ্যাপটা ইনস্টল করে নে। আচ্ছা, এই এসএসসি এডু অ্যাপটা তোরা কিভাবে ইনস্টল করবি? বিকজ আমি তো বললাম যে আমি ইউটিউবে যা যা ক্লাস দেবো সমস্ত ক্লাস আবার এই অ্যাপের মধ্যেও আপলোড করবো। আমি টেলিগ্রাম বল বা হোয়াটসঅ্যাপে বল, যা যা আমি নোটস দেবো আমি সমস্ত কিছু অ্যাপে আপলোড করবো। কিন্তু হতে পারে যে আমি অ্যাপে হয়তো কিছুদিন, হয়তো একটা দুটো ক্লাস আমি এক্সট্রা নিয়ে নিলাম, যেখানে আমি শুধুমাত্র যেটা অ্যাপের মধ্যে আছে তাদের বিশেষ বিশেষ ডাউটগুলো ক্লিয়ার করলাম। এটা হতে পারে, তাই জন্য অ্যাপটা কিন্তু অবশ্যই ইনস্টল করে নিবি। এবং মিথ্যা কথাটা বলছি যে কিভাবে আমি মিথ্যা কথাটাকে বলেছি একটা। তো সবার আগে অ্যাপটা ইনস্টল করে নিবি, এসএসসি এডু অ্যাপটা ওপেন করলে তোরা প্রত্যেকে জানিস যে কিভাবে সাইন ইন করতে হয়। পর 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 স্টেপ বাই স্টেপ দিয়ে সাইন ইন করবি। তোদের সাইন ইন উইথ গুগল করার পরে এই অপশনটা আসবে, ইউনিভার্সিটি স্কুল প্রিপারেশন কম্পিটিটিভ এক্সাম। তোরা কোথায় পড়িস বল? স্কুলে পড়িস। তুই যদি স্কুল প্রিপারেশন ক্লিক করিস, নেক্সট যাবি, নেক্সট এখানে তোকে ক্লাস দেখাবে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি। তুই ক্লাস 11 এর জন্য অ্যাপ্লাই করছিস, তো ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লিক করলি। ওকে, দেন ক্লিক করার পরে যেই তুই নেক্সট ক্লিক করলি, সঙ্গে সঙ্গে তোর কোর্সে কি চলে এলো? প্রতিষ্ঠা 11। এবং যে মিথ্যা কথাটা বলেছিলাম, এটা ফ্রি ব্যাচ নয়, এই ব্যাচের একটা প্রাইস আছে, তার প্রাইস হচ্ছে 1 টাকা। এবার এটা কিন্তু কোনো গিমিক নয়। গার্জিয়ানরা মনে করে যে 1 টাকায় সারা সেমিস্টার পড়াবে, এটা কি কোনো ফালতু ব্যাচ নাকি? এটা কোনো মানে মস্করা হচ্ছে? 1 টাকায় আমাদের বাচ্চার ভবিষ্যৎ থেকে আমরা 6 মাসের জন্য ঢেলে ফেলে দেবো? এই ভাবনাটাকে দূর করতে হবে। এই ভাবনাটাকে কেন দূর করতে হবে? তার কারণ হচ্ছে আগের বার তো 1 টাকাও নিইনি, 1 টাকাও না নিয়ে পুরোপুরি ক্লাস 11 ফ্রিতে পড়িয়েছি। লাস্টে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে গিয়ে 20 ঘন্টা টানা দাঁড়িয়ে ম্যারাথন ক্লাস দিয়েছি। তাহলে এবারও সেটা করব, আরো বেটার করব। তোটাকে ফ্রি বলে বা 1 টাকা প্রাইস বলে কিন্তু কোনোভাবে তাচ্ছিল্য করার বা কোনোভাবে এটাকে কম ভাবার দরকার নেই। হয়তো এখানে যা পড়াবো 1 লাখ টাকা দিয়ে দাম দিয়ে কোর্স কিনলেও সেইভাবে পড়াতে পারবে না, এটুকুনি বুক ঠুকে বলতে পারি। 900 টাকা, 1000 টাকা, 500 টাকা, আপনি 2000 টাকা, 3000 টাকা যাই দিন না কেন, যেভাবে পড়াবো
ওর ডেমো ভিডিও তো আছে, ডেমো ভিডিও দেখে নিন যে কিভাবে পড়াই। তুই 1 টাকা দিয়ে কোর্সটা পারছে, বিকজ আমাদের কোর্সে না 0 রাখা যায় না, এই জন্য 1 টাকা আমি কোর্সের দাম রেখেছি, এবং এই 1 টাকা দিয়ে কোর্সটাকে কিনে নাও এবং পুরো অ্যাপের ফেসিলিটি টানা 6 মাসের জন্য ভোগ করো, কেউ কিচ্ছু বলতে পারবে না। যেই তুই বাই নাও বাটনে ক্লিক করবি, সেই তোর কি হবে, এখানে পুরোপুরি প্রতিষ্ঠা 1.11 আছে, সোয়াইপ টু পে করলেই তুই গুগল পেতে বা কোনো জায়গায় গিয়ে তুই অবশ্যই কিন্তু পেমেন্টটা করতে পারিস, কোনো প্রবলেম নেই। তাহলে এই ছিল, এই তো গুগল পে চলে এসছে, এখানে গিয়ে 1 টাকা আমি পে করে দিলাম, পুরোপুরি 1 টাকা পেমেন্ট হয়ে গেল এবং ব্যাচ আমার হাতে চলে এলো। ঠিক আছে, ওকে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এইটা আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরে গেলেন যে কিভাবে আলটিমেটলি কোর্সটা পারচেস করতে হবে। আমি একটু এখানে স্ক্রিনটাকে অফ করছি পুরোপুরি, এবং আবার আমি আমার কথোপকথনে ফিরে যাচ্ছি। তাহলে প্রতিষ্ঠা 11 লঞ্চ হয়ে গেছে, সবাই কিন্তু অ্যাপে গিয়ে অবশ্যই কোর্সটা পারচেস করে নিবি, 1 টাকা দাম কোর্সটার। এবং যেটা বলছিলাম সেটা যে 19 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, এবং এই ক্লাসটা কিন্তু সেই লেভেলের ক্লাস হবে, কোন চ্যাপ্টারে আমি ক্লাস করবো সেটা কিন্তু পুরোপুরি জানিয়ে দেবো। ঠিক আছে, সবার সাথে শেয়ার কর ভিডিওটা একটু, এবং 19 তারিখ রাত 9টায় সবার সাথে কিন্তু দেখা হচ্ছে। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে কিন্তু